আমার জায়গাটা হচ্ছে যে বুবলি যখন জানতে পারলো যে সাকিবের এরকম একটা অতীত আছে এবং সেটা পুরো দেশ যখন জেনে গেল, তারপরেও তো বুবলির সাথে সাকিবের সংসার হয়েছে, মনের আদান প্রদান হয়েছে অনেক পরে, রাইট। সো আপনার জায়গাটা থেকে আপনি সাকিবের কাছ থেকে কি ব্যাখ্যা পেয়েছিলেন যে এইরকম একটা ঘটনার আপনাদের নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, রাইট? সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কি ছিল? এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে, যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় যখন শুরু হলো, তার আগে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি, তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই। হ্যাঁ, দেখো যে আজকে যদি আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো, সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না। আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই, কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিবরিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ আ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ আ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, তাই তো? যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না, বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপু বিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে, সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে, যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। তো সেখানে আমি বলি না ভাইয়া, আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে করেন, সবাই না, যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম? আমি তো এসেছি অনেক পরে, আমি তো 2018 সালে আমার তার সাথে বিয়ে হয়েছে, এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে, এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি ভাই, যেটা আপনি টপিকগুলো আপনি জিজ্ঞেস করছেন, তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমেও না, থার্ড টাইমেও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্কে কোনো হাজব্যান্ড ওয়াইফ তো তার আরও বেবি চাইবে, যে আমরা সংসারে আরো বাচ্চা চাই। তো সেই সময়গুলোতে আমি ছিলাম না, রাইট। আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি, জানেন এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা, কোনো সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে, তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত। কেন বলছি এটা? কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি, সেটা একটা অন্য প্রসঙ্গ।